আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদেরকে গতি অধ্যায়ের একটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে তোমার সিলেট বোর্ড 2023, ঠিক আছে? আচ্ছা দেখো প্রশ্নটাতে কি বলছে? বলছে একজন ব্যক্তি বাড়ি থেকে যাত্রা শুরু করে মোটর সাইকেলে 40 সেন্টিমিটার এমএস ইনভার্স 2 ত্বরণে 20 সেকেন্ড চলার পর কি বলছে? এত ত্বরণ, এটা কিন্তু এমএস ইনভার্স 2 তে নাই, এটা সেন্টিমিটার এমএস ইনভার্স 2 তে আছে, ঠিক আছে? ত্বরণে এত সেকেন্ড চলার পর 5 মিনিট সমদ্রুতিতে চলে, ঠিক আছে? চলে, এখানে একটু দাঁড়িয়ে হবে, ঠিক আছে? চলে, এরপর চলে জেলা শহরে পৌঁছালো, ঠিক আছে? সমদ্রুতিতে চলে জেলা শহরে পৌঁছালো বলছে। আবার রিক্সায় এত এমএস ইনভার্স 1 বেগে বাড়িতে ফিরে আসলো। তাহলে মনে রাখবা, ফিজিক্সের তুমি যে গতির অঙ্কগুলা করো এগুলো যদি তুমি চিত্র এবং একটা মোটামুটি একটা আকৃতি দিয়ে করো তাহলে তোমার কাছে খুবই সোজা লাগবে। ধরো এই যে একজন ব্যক্তি বাড়ি থেকে যে যাত্রা শুরু করলো, ধরো আমি এটা হচ্ছে এই যে, ধরো এখানে এ থেকে যাত্রা শুরু করলো, ঠিক আছে? এ থেকে যাত্রা শুরু করলো, এটা আমি ধরে নিলাম, ঠিক আছে? এ থেকে যাত্রা শুরু করছে, যাত্রা শুরু করে মোটর সাইকেলে এত ত্বরণে 20 সেকেন্ড চলার পর, 20 সেকেন্ড চলার পর, তো ধরো 20 সেকেন্ড পর্যন্ত আমরা আরেকটা জিনিস ধরি, ঠিক আছে? 20 সেকেন্ড চলছে, তো ধরো এটা হচ্ছে বি বিন্দু পর্যন্ত 20 সেকেন্ড চলছে। কত সেকেন্ড? 20 সেকেন্ড। কত ত্বরণে? 40 সেন্টিমিটার এমএস ইনভার্স 2 ত্বরণে, ঠিক আছে? চলছে, চলার পর 5 মিনিট সমদ্রুতিতে, মনে রাখবা সমবেগ এবং সমদ্রুতি কিন্তু একই কথা না, ঠিক আছে? কিন্তু সমান যেহেতু বলছে, এটা তুমি ব্যাগের অনুসারে ধরে করতে পারো, ব্যাগের সূত্র টুত্র যা আছে সব করতে পারো, but সমদ্রুতি আর সমবেগ কিন্তু একই কথা না। সমদ্রুতিতে চলে জেলা শহরে পৌঁছালো, তো ধরো পরবর্তী যে 5 মিনিট, ধরো পরবর্তী এই যে 5 মিনিট পৌঁছে চলার পর এই যে মনে করো এটা কি জেলা শহর, এটা জেলা শহর, আর এটা কি বাড়ি, ঠিক আছে? বিষয়টা বুঝো, বাড়ি থেকে 20 সেকেন্ডে এত ত্বরণে এই পর্যন্ত পৌঁছালো, ঠিক আছে? এরপরে সে 5 মিনিটে এই জেলা শহরে পৌঁছাইছে। তোমাকে বলছে, ঘতে বলছে, গতে বলছে সমতরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তোমাকে কি বলছে? সমতরণে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা প্রশ্নে কি কোথাও সমতরণ লেখা আছে? লেখা নাই, বাট যেই ত্বরণটা আছে তুমি এই ত্বরণটাকে সমতরণ ধরে করে ফেলবা, ঠিক আছে? যেহেতু সমতরণ কথা নাই, যেই ত্বরণটা আছে এইটা, তো যেই মানগুলো আগে আছে এগুলো হেয়ার দিয়ে লিখে নাও, ঠিক আছে? তোমাকে যেই ত্বরণ বলছে সমতরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে, তাহলে যেই ত্বরণটা আছে, ত্বরণ কত আছে? এ ইকুয়াল টু 40 সেন্টিমিটার এমএস ইনভার্স 2। তাহলে এটাকে মিটারে নিতে হলে কি করতে হবে? সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে কত দ্বারা ভাগ দেওয়া লাগে? 100 দ্বারা ভাগ দেওয়া লাগে, ঠিক আছে? তাহলে 100 দ্বারা ভাগ দিলে কত হবে? 0.4 এমএস ইনভার্স 2, ঠিক আছে? বুঝতে পারছো? এর মান এটাকে 100 দ্বারা ভাগ দিতে হবে, কারণ এই যে সেন্টিমিটারে আছে, আমরা কি জানি ত্বরণের একক এমএস ইনভার্স 2 জানি, ঠিক আছে? তাহলে এমএস ইনভার্স, তাহলে এটা আছে সি মানে সেন্টিমিটার, ধরবা সেন্টিমিটার, ধরার তো দরকার নেই, এটা সেন্টিমিটারই আছে। সেন্টিমিটার থেকে মিটার নিলে 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত হবে? 0.4 এমএস ইনভার্স 2। এখন বলছে যে ত্বরণটা গেছে এটা কতটুকু সময় গেছে? 20 সেকেন্ড। তাহলে এটা কত হবে? 20 সেকেন্ড। আচ্ছা একজন ব্যক্তি বাড়ি থেকে যাত্রা শুরু করে, তো যাত্রার প্রথম সময় আদি ব্যাগটা কত থাকবে? এমএস ইনভার্স 1 0 থাকবে। তোমাকে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলেছে, তাহলে এস ইকুয়াল টু কত? এস ইকুয়াল টু হোয়াট? এটা তুমি S1 ধরে নাও, কারণ পরবর্তীতে আবার কিন্তু সে আরো অনেকটা পথ দিয়েছে, তাহলে এই প্রথম সময়, প্রথম দূরত্ব যেটা গেছে এটাকে S1 ধরে নাও। তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্র কি লিখব? যে উই নো S1 ইকুয়াল টু ইউ, সরি, ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই যে S1, ইউর মান যেহেতু 0, এই যে দেখো 0 ইন্টু টি কত? 20। তুমি এটা ডাইরেক্ট 0 দিলেও হবে, কারণ 20 দিয়ে 0 কে গুণ করলে কত হয়? 0ই হয়, ঠিক আছে? একই কথা, প্লাস হাফ ইন্টু এর মান কত? এর মান হচ্ছে 0.4, টি এর মান কত? 20 স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে সমাধান করবা, s ইকুয়াল টু কত হবে? এটা হবে কত? 0 প্লাস, এখন প্লাস হাফ অফ, এই পুরাটাকে একটা কাজ করো, এই পুরাটাকে একসাথে হিসাব করে ফেলো, ঠিক আছে? একসাথে হিসাব করলে কি হবে? একসাথে হিসাব করলে 1/2 ইন্টু 0.4 ইন্টু 20 স্কোয়ার হলো কত হবে? এটা হবে কত? এই যে এটা হবে 80।
তাহলে সমান সমান 80 যোগ 0 কত হবে? এই যে 80 মিটার। এর মানে কি, এই যে তোমার সমত্বরণে যে অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করছে, এই যে ত্বরণটা নিয়ে যে অতিক্রান্ত দূরত্বটা করছে 20 সেকেন্ডে, এটা হবে কত মিটার? 80 মিটার। ঠিক আছে, তাহলে এতটুকু দূরত্ব কত? এই যে এ থেকে, বাড়ি থেকে এই যে এই পর্যন্ত দূরত্বটা আমরা ধরে নিলাম, এটা কতটুকু পর্যন্ত গেছে? এটা গেছে কত মিটার? এই যে 80 মিটার। ঠিক আছে, এটা কিন্তু পরবর্তী অঙ্কতে কাজে লাগবে। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? এখানে আর তেমন কোনো কঠিন বিষয় না। আসো পরবর্তী প্রশ্নে কি বলছে, পরবর্তী প্রশ্নটা ভালো করে বুঝো, এটা অনেক বোঝার বিষয় আছে। ঠিক আছে, আমি এই চিত্রটা রাখা দিলাম, চিত্রটা রাখলে তোমার অঙ্কটা বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এটা কি ছিল? বাড়ি ছিল। এটা ছিল কি? বাড়ি। ঠিক আছে, তো দেখো এরপরে, এরপরে কি বলছে দেখো, এরপরে কি বলছে, এরপরে বলছে বাড়ি থেকে, এরপর তোমাকে প্রশ্নে বলছে বাড়ি থেকে জেলা শহরে পৌঁছানোর সময়, মানে এই বাড়ি থেকে এই সি মানে কি জেলা শহরে যে পৌঁছানোর সময় যতটুকু সময় লাগবে, এবং ফিরে আসার সময়, এবং এই যে জেলা শহর থেকে বলছে না, এই যে আবার রিক্সা হয়ে এত বেগে বাড়িতে ফিরে আসলো, এই যে জেলা শহর থেকে উল্টো আবার বাড়িতে ফিরে আসার যে সময়টা হবে, এটাকে তোমাকে বলছে কি করতে? এই যে তুলনা করতে। ঠিক আছে, তুলনা করা, তুলনা করা মানে কি সমান না বেশি না কম, এটা তুমি বুঝাই দেওয়ার জন্য কথাটা বলছে। বিষয়টা বুঝো, প্রথমে বাড়ি থেকে এই পর্যন্ত যাবা যে সময়টা, এবং সি থেকে জেলা থেকে বাড়িতে যে আসার যে সময়টা, এই সময়টা তোমাকে তুলনা করতে বলছে। ঠিক আছে, তুলনা করে দেখো বিষয়টা বুঝো, বিষয়টা কিন্তু একেবারেই সোজা। এই যে বাড়ি থেকে জেলা শহরে যে গেছে, এটার ক্ষেত্রে যাওয়ার সময়টা খুবই সোজা, কারণ আমার সময় দেওয়াই আছে। এ থেকে বি পর্যন্ত 20 সেকেন্ড গেছে, পরবর্তী বি থেকে সি পর্যন্ত কত সেকেন্ড গেছে? আরে কত মিনিট গেছে? 5 মিনিট গেছে। আর মিনিটটাকে তুমি যদি সেকেন্ডই নিয়ে এই সেকেন্ড এবং এই সেকেন্ড যোগ করে দাও, তাহলে মোট এ থেকে সি মানে বাড়ি থেকে জেলার মোট সময়টা কি আমরা পাওয়া যাব না খুব সহজে? তাহলে দেখো ঘতে কি লিখবা, ঘতে লিখবা যে প্রথম 20, এই যে প্রথম, এই যে দেখো যে পরবর্তী যেই ত্বরণ নিয়ে এই যে এই এত মিনিটে সমদ্রুতিতে চললো, তাহলে এইটা, তাহলে প্রথম সময়, তো দেখো প্রথম সময়, সময় t1 ইকুয়াল টু কত সেকেন্ড? 20 সেকেন্ড। এই যে ধরো এটা 20 সেকেন্ড। এরপরে, এরপরে যে বি থেকে সিতে গেল, বি থেকে সিতে গেল পরবর্তী 5 মিনিটের সময়, পরবর্তী পরবর্তী সমদ্রুতিতে যে গেছে, সমদ্রুতিতে সময় ধরো এটা টি2 কত মিনিট? 5 মিনিট। তো মিনিট থেকে সেকেন্ডে নিলে কি করতে হয়? 60 দ্বারা গুণ করতে হয়, তাহলে 5 6 কত? 30, তাহলে কত সেকেন্ড? 300 সেকেন্ড। তাহলে সুতরাং মোট সময়, এটা 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 এইভাবে না লিখে লাগবে যে সুতরাং বাড়ি থেকে জেলা শহরে যাওয়ার সময়, বাড়ি থেকে জেলা শহরে যাওয়ার সময় কি হবে? টি ইকুয়াল টু দুটোটা, এই যে এই 20 সেকেন্ড এবং এখানে যে 300 সেকেন্ড যোগ করে দিলে তো হয়ে যাবে, তাহলে t1 প্লাস t2। ঠিক আছে, তাহলে যোগ করো, t1 ছিল 20 সেকেন্ড আর এটা কত ছিল? 300 সেকেন্ড। ঠিক আছে, যোগ করলে কত সেকেন্ড হবে? 320 সেকেন্ড। দেখছো বিষয়টা খুব সোজা পাবে, মানে যাওয়ার সময় বিষয়গুলো খুব সোজা পাবে আমার দেওয়া আছে। ঠিক আছে, এই যে দেখো বাড়ি থেকে জেলা শহরে যাওয়ার সময়টা কতটুকু বেরিয়েছে? এই যে 320 সেকেন্ড। এখন মজার কথা হচ্ছে এই যে জেলা শহর থেকে যে এখানে ফিরে আসলো তার সময়টা কতটুকু, তার সময়টা কতটুকু? অবশ্যই সময় একই হবে না, কারণ তার ব্যাগ ছিল আবার, অবশ্যই এখান থেকে যাওয়ার সময় যে ব্যাগটা ছিল এখান থেকে কিন্তু একই ব্যাগে সে যায় না, কারণ প্রথমে কিন্তু সমতরণে, এরপরে কিন্তু সমব্যাগে, দুইটা কিন্তু দুই বিষয়। ঠিক আছে, তো দেখো, তো বলছে এইখান থেকে এইখানে আসবো, তাহলে একটা কাজ করো, দেখো আগে তুমি বিষয়টা বুঝো। এইখান থেকে বাড়ি থেকে যে সময়টা নিয়ে 20 সেকেন্ড এখানে গেল 80 মিটার নিয়ে, এখন আমি যদি এখান থেকে সে এইখানে, এখান থেকে সে এইখানে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সে বি থেকে সি কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটা যদি বের করতে পারি, পরবর্তীতে এই 80 মিটার হচ্ছে এতটুকু, আর বাকি যেটা হবে পুরা মিটারটা, পুরাটা কত মিটার হবে আগে এটা আমরা বের করব, এটা আগে আমরা বের করব। তাহলে একটা কাজ করো, দেখো এই পর্যন্ত সে যে গেল, সে যে গেল 5 মিনিট কিতে গেছে,
এই পুরোটা দূরত্ব আগে আমরা বের করব, পুরোটা দূরত্ব এ থেকে সি তে আগে বের করব। কেন বের করব? তুমি যদি দূরত্বটা না বের করো তাহলে এইখান থেকে পুরোটা তুমি এই ব্যাগটা নিয়ে আসছে, ধরো সমবেগে নিয়েই আবার বাড়িতে আসলো, তাহলে এস ইকুয়াল টু কি হয়, বিটি হয় না? তুমি এখান থেকে কি বের করবা, বি বের করবা, ঠিক আছে? তাহলে তোমার এস জানতে হবে এবং ব্যাগ জানতে হবে। তাহলে এসও নাই ব্যাগও নাই, তাহলে তোমাকে এসও জানতে হবে ব্যাগও জানতে হবে। তাহলে এস জানতে হলে মানে কি, এস কি এ থেকে সি পুরোটা। তাহলে আমরা এ থেকে বিটা জানি, বি থেকে সি কে জানি জানি না। তো সেই ক্ষেত্রে বি থেকে সি তে কিভাবে গেছে একটু দেখো। বি থেকে সি তে সমদ্রুতি, দেখো এই যে পরবর্তী 5 সেকেন্ড হচ্ছে কি সমদ্রুতিতে গেছে, ঠিক আছে? তো সমদ্রুতিতে যে গেল, সমদ্রুতিতে, তো সমদ্রুতিতে গেছে মানে কি ব্যাগটা এই যে দ্রুতি মানে ধরে নাও সমবেগে গেল, তো ব্যাগটা কি, হ্যাঁ তার সমান না, সমান। তাহলে এখান থেকে তুমি ব্যাগটা বের করবা, তাহলে v ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়ে, এই যে এই বিন্দু দিয়ে, এই যে আপাতত এই বিন্দুতে আমার ব্যাগ কত এটা আগে বের করতে হবে। কেন বের করতে হবে? কারণ এই ব্যাগ নিয়েই তো সে এখানে গেছে, এই যে এই ব্যাগটা নিয়েই কিন্তু সে ওইদিকে গেছে, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে সেই ক্ষেত্রে দেখো, সেই ক্ষেত্রে তুমি ধরে নাও, চিত্রটা তো আঁকছো, তো সেই ক্ষেত্রে দেখো যে এখন লেখো যে এখন জেলা থেকে বাড়ি ফেরার সময়, বাড়ি ফেরার সময়, ঠিক আছে? সময় দিয়ে পরবর্তী কাজটা আমরা করব। 5 মিনিটে সময়, 5 মিনিটের ব্যাগ লেখো, যে সুতরাং সমদ্রুতিতে ব্যাগ, সমদ্রুতিতে সমদ্রুতিতে না, তুমি একটা কাজ করো, এই যে এখানে এখানে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই যে এটা এই যে এই পর্যন্ত আসছে, এখানে ব্যাগ কত ছিল, তাহলে লেখো প্রথম 20 সেকেন্ডে ব্যাগ। কাজ করো, এই যে প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে ব্যাগটা বের করো, এই যে প্রথম 20 সেকেন্ড এই পর্যন্ত এ থেকে বি তে যে 20 সেকেন্ড সময় নিয়ে আসছে না, তাহলে এইখানে আমরা এটা বের করব। এই বিন্দুতে যে ব্যাগটা বের করব, এই ব্যাগটা কিন্তু পুরোটা এখান পর্যন্ত এই একই ব্যাগ নিয়ে আসছে, কারণ বলে দিছে পরবর্তী 5 সেকেন্ড সমান ব্যাগ নিয়ে আসছে। কিন্তু তাহলে প্রথম 20 সেকেন্ড কতটুকু ব্যাগ নিচ্ছে আমরা কি এটা জানি? জানি না। তাহলে লেখো প্রথম 20 সেকেন্ডের ব্যাগ, তাহলে এখানে লেখো 20 সেকেন্ডে ব্যাগ। তো ব্যাগ শেষ সূত্র কি, v ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে? ইউ প্লাস এটি, তাহলে v ইকুয়াল টু ইউ কত, আদি বেগ 0, এর মান কত, এর মান এই যে দেখো এর মান কিন্তু এই যে 40 সেন্টিমিটার এমএস ইনভার্স 2, তাহলে যে আমরা মিটারে নিছিলাম কত বেরিয়েছিল, 0.4 বেরিয়েছিল, ঠিক আছে? 0.4, তাহলে টি এর মানটা কত, 20, ঠিক আছে? তাহলে হিসাব করো, হিসাব করো কত হয়, হিসাব করলে কত হবে, 0.4 ইন্টু 20 কত হবে, 8, ঠিক আছে? তোমার ব্যাগটা কত হয়, তোমার ব্যাগ হয় কত, সরি 8 এমএস ইনভার্স 1, ঠিক আছে? এর মানে এইখানে ব্যাগ কত ছিল, এই বি বিন্দুতে ব্যাগ ছিল 8 এমএস ইনভার্স 1, ঠিক আছে? বুঝতে পারছো ভাই বিষয়টা? তো 8 এমএস ইনভার্স 1 ব্যাগ নিয়ে এইখান থেকে যাত্রা সে শুরু করছে, এখান থেকে 8 এমএস ইনভার্স নিয়ে সে যাত্রা শুরু করছে, ঠিক আছে? এই বিন্দুতে আমরা পাইছি। এখন এতটুকু দূরত্বটা যদি আমরা পাই, এই এতটুকু দূরত্ব যদি পাই, তাহলে আমরা এই 80 সাথে এটা যোগ করলে পুরো দূরত্বটা পাওয়া যাবে না? কেন পুরো দূরত্বটা বের করব, কারণ সি থেকে যে আবার বাড়িতে আসতেছে, তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করলো আমার এটা জানতে হবে, ঠিক আছে? তাহলে এই পরবর্তী দেখো, তাহলে এখানে লিখবো পরবর্তী 5 মিনিটে, 5 মিনিটে দূরত্ব, পরবর্তী 5 মিনিটে দূরত্ব লিখে অতিক্রান্ত দূরত্ব লিখবা, অতিক্রান্ত দূরত্ব। তাহলে পরবর্তী 5 মিনিট অতিক্রান্ত দূরত্বটা কিভাবে বের করবো, পরবর্তী 5 মিনিট কিতে গেছে দেখো তো, সমদ্রুতিতে গেছে, মানে মোটামুটি প্রায় এটা সমবেগ নিয়েই তুমি করবা। তাহলে সূত্র কি, s ইকুয়াল টু ভিটি, ঠিক আছে? s ইকুয়াল টু ভিটি। তাহলে একটা কাজ করো, যেহেতু এর আগের অঙ্কটায় তুমি s1 ধরছো, এটাকে s1 ধরছো, তুমি এটাকে s প্রাইম ধরে নাও, ঠিক আছে? s প্রাইম, তাহলে s প্রাইম ইকুয়াল টু v এর মান কত পাইছো, এই যে এই ব্যাগ নিয়ে এখান থেকে যাত্রা শুরু করছে, বি এর মান 8, সময় কতটুকু, এই 5 মিনিট গেছে না, তাহলে 5 মিনিটে কত সেকেন্ড, 300 সেকেন্ড, ঠিক আছে? 300, তাহলে গুণ দিলে কত হয়, এটা 3 × 24, তাহলে কত হয়, 2400 মিটার। এই যে দেখো, তাহলে এই এতটুকু কত মিটার, 2400 মিটার। তাহলে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করলো সে, প্রথমে এ থেকে বি তে গেল 80, এরপরে বি থেকে সি তে গেল কত, 2400, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত, যে সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু দাও, এই যে এটা পাইছিলাম কি, s1 ধরছিলাম, এটা ধরছিলাম s প্রাইম,
সমান কতটুকু হবে? 80 যোগ এই যে 2400 কত হলো? 2480 মিটার। দেখো আমার কিন্তু অঙ্ক অলরেডি প্রায় শেষ। এর মানে কি মোট দূরত্বটা কত? মোট দূরত্বটা হচ্ছে 2480 মিটার। ঠিক আছে, এ থেকে সি তে 2480 মিটার। এবার বুঝতে পারছো তো যে কেন আমি ব্যাক বের করলাম, আবার কেন হচ্ছে আমার এতটুকু দূরত্বটা বের করলাম। এখন যদি তুমি পুরো দূরত্বটা এই সেম দূরত্ব নিয়েই তো আবার এই জেলা শহর থেকে বাড়িতে বাড়িতে ফিরবে না, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে দেখো, সেই ক্ষেত্রে এখানে এখানে লিখবা, একটু মুছে দিই, হ্যাঁ একটু মুছে দিই, না দিলে লিখতে পারবো না। তো সেই ক্ষেত্রে তুমি লিখবা যে, এখন লিখবা যে সুতরাং সুতরাং এই যে জেলা শহর থেকে বাড়িতে আসার কি সময়, যে এখন তুমি দূরত্ব পেয়ে গেছো, ব্যাগও পেয়ে গেছো, সবকিছু পেয়ে গেছো, এখন তুমি সময়টা বের করলেই হয়ে যাবে। তাহলে সুতরাং জেলা শহর থেকে বাড়ি আসার সময়, তুমি দূরত্ব সূত্র জানো না? দূরত্বের সূত্র সমবেগের ক্ষেত্রে, ধরো ধরো সে এত, এই যে এখান থেকে এই পর্যন্ত, দেখো সে যে আবার রিক্সায় উঠে এত ব্যাগ নিয়ে বাড়িতে ফিরলো, কত ব্যাগ নিয়ে? সি থেকে কত ব্যাগ নিয়ে আসতেছে দেখো। আবার তোমরা এই ব্যাগটাই 8 লিখো না, ঠিক আছে? 8 লিখলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ জেলা শহর থেকে যখন সে বাড়িতে আসতেছে সে কিন্তু এই ব্যাগটা নিয়ে আসতেছে, 8 কিন্তু আর নিয়ে সে আসতেছে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তুমি এটা সমবেগে ধরলে এস S2 ধরো, S2, কারণ এটা S প্রাইম, S1 S প্রাইম ধরে নিচ্ছ, তাহলে এটা কি আর একই ধরতে পারবা? একই অঙ্কের ক্ষেত্রে একই চলক বারবার ইউজ করলে একই রকম ধরতে নাই, এটাকে একটু ভিন্ন ধরতে হয়, ঠিক আছে? সেক্ষেত্রে S2 ইকুয়াল টু কি হবে? ভি টি ধরবা, ভিটি। তাহলে সেই ক্ষেত্রে S2 ইকুয়াল টু ভি কত? এখানে বি, এই যে এখানে বি, একটু 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 দেখো, এখানে হ্যার দিয়ে মানগুলো লিখে নাও। হ্যাঁ, ভি কত হবে? ভি হচ্ছে 7.75 এমএস ইনভার্স 1। তুমি এই এস কত হবে? ও সরি, এস তো তুমি পাইছো, এই যে মোট এস, এই যে মোট এস কতটুকু? এই শুধু এস ধরবা, এস কত? 2480 মিটার। টি তুমি বের করবা, ঠিক আছে? তাহলে একটা কাজ করো, দেখো একটা কাজ, এর আগে যখন আমরা টি পাইছি, এর আগে এই এ থেকে সি তে যাবার যাবার সময়টা আমরা কি ধরছি, তাহলে এটাকে আমরা টি প্রাইম ধরবো, ঠিক আছে? কারণ আমরা তো সময়ের তুলনা করব, তো সময় তো আমরা আগের ক্ষেত্রে এ থেকে সি তে যে গেছে তার ক্ষেত্রে সময়টা পাইছে 20 সেকেন্ড, তখন আমরা এটা কি ধরছি? তাহলে আমরা এটাকে কি ধরবো? টি প্রাইম ধরবো, ঠিক আছে? এই বি এটা আমরা এস এর ক্ষেত্রে ধরবো না, এস তো আমরা মোট এস তো এস আগেই পেয়ে গেছি 800 মিটার, 2480 মিটার, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে এই দেখো এখান থেকে আমরা কি বের করব? টি প্রাইম বের করব। তাইলে এই ভিটা এই পাশে আসলে কি হবে? এস ডিভাইডেড বাই ভি। তাহলে এস এর মান কত? এই যে 2480, ঠিক আছে? এই যে 2480, ভি কত? ভি ভি 7.75। তাহলে টি প্রাইম সমান সমান ভাগ দিলে কত হয় দেখো, ভাগ দিলে কত হয়? 2480 ডিভাইডেড বাই 7.75 কত মিটার? কত সেকেন্ড? কত সেকেন্ড দেখো, আমাদের অঙ্ক অলরেডি শেষ, 320 সেকেন্ড বেরিয়েছে। তাহলে সুতরাং কি টি সমান সমান টি প্রাইম। দেখো এর মানে এ থেকে যে সি তে গেল যে সময়টা নিয়ে, এটা ছিল 320 সেকেন্ড, এবং সি থেকে যে এ তে আবার বাড়িতে ফিরে আসছে এটাও কত সেকেন্ড পার বের হইছে? 320 সেকেন্ড। এর মানে কি? এর মানে হচ্ছে যে জেলা শহর, বাড়ি থেকে জেলা শহরে যাবার এবং জেলা শহর থেকে বাড়িতে আসার সময়টা কি হবে? সময়টা সমান হবে। তো যেহেতু আমার এখানে জায়গা নাই, আমি না লিখি, তোমরা লিখে দিবা আনসারের ক্ষেত্রে সুতরাং দিয়ে লিখবা যে বাড়ি থেকে জেলা শহরে পৌঁছানোর এবং বাড়ি থেকে জেলা শহর থেকে বাড়িতে পৌঁছানোর সময় কি হবে? সমান হবে, ঠিক আছে? এই যে দেখো বাড়িতে ফিরে আসার সময়টা কি হবে? সমান হবে। তুমি আরেকটু এটা অঙ্কটা আবার রিভার্স করে প্রথম থেকে আস্তে আস্তে দেখে নিও। বিষয়টা হচ্ছে কি, তোমার এই মিটারটা বের করতে গেলে এখানে ব্যাগ লাগে, এই পুরাটা মিটার বের করতে গেলে আমাকে এতটুকু জানতে হবে, তাহলে এতটুকু বের করতে হলে আমার এখানে ব্যাগটা লাগবে, কারণ এই ব্যাগটা নিয়েই তো আবার এখানে গেছে সে সমবেগে, এই যে সমদ্রুতিতে গেছে, তুমি এটা ব্যাগ ধরেই করে ফেলবা, ঠিক আছে? এই যে বের করছি আমরা, ঠিক আছে? তাহলে অঙ্কটা, বিষয়টা কিন্তু খুবই সোজা, একটু মাথা খাটায় করবা, ঠিক আছে? আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তাহলে পরবর্তী এমন আরেকটা ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। তাহলে আজকে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।